নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্টাডি ওয়েবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত 19 মে এবং আজকে 20 মের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। টোটাল আমরা 9টি টপিক ডিসকাস করব এবং এই 9টি টপিকের সঙ্গে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই সহায়তা হবে। তাই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। তাহলে শুরু করি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য পরাগ কুমার দাস জার্নালিজম অ্যাওয়ার্ড রিসেন্টলি। তো পরাগ কুমার দাস জার্নালিজম অ্যাওয়ার্ড 2024-এর এই অ্যাওয়ার্ডটি কাকে দিয়ে সম্মানিত করা হয়েছে? অপশন এ ডক্টর হিরেন গোহাই, অপশন বি সঙ্গীতা বড়ুয়া, অপশন সি প্রশান্ত জ্যোতি বড়ুয়া, অপশন ডি নানু তৈবাব। একটু আমরা এখানে ডিসকাস করি। Assam's eminent literature, Dr. Hiren Gohai has been awarded with the Parag Kumar Das Journalism Award 2024 for his remarkable contributions to the news field. তো রিসেন্টলি অসমের যে লিটারেচার আছে হিরেন গোহাই, ওনাকে পরাগ কুমার দাস জার্নালিজম অ্যাওয়ার্ড 2024-এর এই অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে, ওনাকে এই অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এবং এখানে আরেকটি পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, 2024-এ পেয়েছে কে? হিরেন গোহাই। যদি 2023-এ বা গত বছর এই পরাগ কুমার দাস জার্নালিজম অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল যদি কোয়েশ্চেন আসে, তাহলে সঙ্গীতা বড়ুয়া হবে। তো সঙ্গীতা বড়ুয়াকে গত বছর দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন এ হিরেন গোহাই। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, এটা হলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হু হ্যাজ ওয়ান দ্য মেন্স সিঙ্গলস টাইটেল ইন দ্য 2024 ইটালিয়ান ওপেন রিসেন্টলি? তো ইটালিয়ান ওপেন আমরা প্রথমে জানি যে ইটালিয়ান ওপেন একটি টেনিস টুর্নামেন্ট। তো প্রতি বছর এই টুর্নামেন্টটি আয়োজিত করা হয় ইটালিতে। তো এইবার যে 2024-এর ইটালিয়ান ওপেন রিসেন্টলি যে হয়েছিল, তো সেখানে মেন্স সিঙ্গলস টাইটেলে কে জয়লাভ করেছে? অপশন এ কার্লোস আলকারাস, অপশন বি জানিক সিনার, অপশন সি ড্যানিল মেডভেডেভ, অপশন ডি আলেকজান্ডার জেভরেভ। Italian Open is professional tennis tournament currently played on outdoor clay courts. এই ক্লে কোর্টসটি মনে রাখবেন, টেনিসের কোনো টুর্নামেন্ট আছে বা কোনো যে গ্র্যান্ড স্ল্যাম আছে সেটার মধ্যে ক্লে কোর্টস থাকে বা গ্রাস কোর্টও থাকে। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে অমুক বা ইটালিয়ান ওপেন যে আছে এটা কোন কোর্টে খেলা হয়, গ্রাস কোর্টে খেলা হয় না ক্লে কোর্টে খেলা হয়? যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে ক্লে কোর্ট হবে। ঠিক আছে, ক্লে কোর্টে খেলা হয় এই ইটালিয়ান ওপেনটি। তো রিসেন্টলি এই ইটালিয়ান ওপেনটি হয়েছিল গত 8 তারিখ থেকে 19 মে অবধি হয়েছিল। ঠিক আছে, এবার যে হয়েছে এটা হলো 81st এডিশন এবার যে হয়েছে। তো সেখানে মেন সিঙ্গলস টাইটেলে জয়লাভ করেছে আলেকজান্ডার জেভরেভ কোন জায়গার খেলোয়াড়? জার্মানির খেলোয়াড় উনি। উইমেন্স সিঙ্গলস টাইটেলে ইগা সুয়াটেক, উনি পোল্যান্ডের খেলোয়াড়। মেন্স ডাবলস টাইটেলে মার্কেল গ্র্যানোলার্স, উনি স্পেনের খেলোয়াড়, এবং হোরাকিও জেভালোস, উনি আর্জেন্টিনার খেলোয়াড়। তো মনে রাখবেন, মেন্স ডাবলস টাইটেলে মার্কেল গ্র্যানোলার্স এবং হোরাকিও জেভালোস ওনারা মেন্স ডাবলস টাইটেলে জয়লাভ করেছিল। এবং উইমেন্স ডাবলস টাইটেলে সারা ইরানি এবং জাসমিন পাউলিনি ওনারা কিন্তু ইটালির খেলোয়াড়। তো ওনারা উইমেন্স ডাবলস টাইটেলে জয়লাভ করেছে এই ইটালিয়ান ওপেনে 2024-এর। তো মনে রাখবেন, এই যে যাদের নামগুলো আছে এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে যে উনি কোন খেলের সঙ্গে জড়িত বা উনি কোন দেশের যদি খেলোয়াড় যদি কোয়েশ্চেন আসে, তাই আপনারা একটু ভালো মতো দেখবেন। এখানে আপনারা খুবই পয়েন্টগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে আনসার হবে অপশন ডি আলেকজান্ডার জেভরেভ। তো আলেকজান্ডার জেভরেভ জার্মানির উনি মেন্স সিঙ্গলস টাইটেলে জয়লাভ করেছে। ঠিক আছে, ইটালিয়ান ওপেনে মেন্স সিঙ্গলস টাইটেলে জয়লাভ। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3-তে যেহেতু আছে, রিসেন্টলি Athletics Federation of India made a deal with which sports brand for the official kit? অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার দ্বারা কোন ব্র্যান্ডের সঙ্গে অফিসিয়াল কিট হিসাবে ডিল করা হয়েছে? অপশন এ নাইকি, অপশন বি এডিডাস, অপশন সি পিউমা, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ।
একটু আমরা এখানে ডিসকাস করি। দ্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া AFI recently announced that it has signed for few years deals with the sportswear brand Puma, which will now provide apparel, footwear and accessories to around 400 Indian athletes during domestic and international tournaments. তো রিসেন্টলি AFI দ্বারা পিউমার সঙ্গে একটি ডিল করা হয়েছে। পিউমার যে স্পোর্টস ব্র্যান্ড আছে, পিউমার সঙ্গে একটি ডিল করা হয়েছে আগামী কয়েক বছরের জন্য, যে আমাদের ভারতের যে প্রায় 400 জনের মতো অ্যাথলেটস আছে তাদেরকে অ্যাপারেল, ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রোভাইড করার জন্য। তারা যদি ন্যাশনাল ডোমেস্টিক টুর্নামেন্টেও যদি খেলে বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেও যদি খেলে, তা সেখানেও তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবে। ঠিক আছে, তাই এই প্রোডাক্টটি AFI বা আমাদের ভারতের অ্যাথলেটসগুলোর অফিসিয়াল কিট হয়েছে। ঠিক আছে, যেহেতু অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে, তাই এখানে কিছু পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড ইন 1946। হেডকোয়ার্টার কোন জায়গায় আছে? নিউ দিল্লিতে আছে। বর্তমান অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে আছে? এডিলে সুমারিওয়ালা, উনি বর্তমান প্রেসিডেন্ট অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার। ভাইস প্রেসিডেন্ট কে আছে? অঞ্জু ববি জর্জ, এবং সেক্রেটারি কে আছে? রবীন্দ্র চৌধুরী। তো এই নামগুলো আপনারা মনে রাখবেন। তো এখানে আনসার হবে অপশন সি, পিউমা। কোয়েশ্চেন নাম্বার 4 দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে এভরি ইয়ার। তো প্রতি বছর ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 18 মে, অপশন বি 19 মে, অপশন সি 20 মে, অপশন ডি none of the above. The World AIDS Vaccine Day or HIV Vaccine Awareness Day is observed on 18 May annually to mobilize greater support for the development of an AIDS vaccine. তো প্রতি বছর 18 মেতে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে বা যে আরেকটি নাম HIV ভ্যাকসিন ডে, HIV ভ্যাকসিন অ্যাওয়ারনেস ডে প্রতি বছর 18 মেতে পালন করা হয়। এই 18 মেতে পালন করার কারণ হলো, তখনকার সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন ছিলেন। তো বিল ক্লিন্টনের দ্বারা একটি স্পিচ দেওয়া হয়েছে, এইডসের বিষয়ে একটি স্পিচ দেওয়া হয়েছিল 1977-এ। 1977-এর 18 মেতে একটি স্পিচ দেওয়া হয়েছিল বিল ক্লিন্টনের দ্বারা। তো এই স্পিচকে স্মরণ করে প্রতি বছর 18 মেতে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে পালন করা হয়। এই ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে সর্বপ্রথম কত সালে পালন করা হয়েছিল? 1998-এ পালন করা হয়েছিল। তো এরকম যদি কোয়েশ্চেন আসছে যে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে কত তারিখে পালন করা হয়, প্রথমে কত তারিখে পালন করা হয়েছিল যদি কোয়েশ্চেন আসে, তাহলে 1998 হবে। ঠিক আছে, মনে রাখবেন এই ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে কেন 18 তারিখে পালন করা হয়। 1977 সনের বিল ক্লিন্টনের দ্বারা একটি ভালো স্পিচ দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিনের বিষয়ে। তো সেই দিনকে স্মরণ করে প্রতি বছর ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে বা HIV ভ্যাকসিন অ্যাওয়ারনেস ডে পালন করা হয় 18 মেতে। তো এখানে আনসার হবে অপশন এ 18 মে। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে, হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ তাইওয়ান। তো তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অপশন এ লাই চিংতে, অপশন বি সাই ইংওয়েং, অপশন সি সিয়াও ভি খিম, অপশন ডি হান কিউ ইউ। তো তাইওয়ানের আরেকটি নাম রিপাবলিক অফ চায়না। তো তাইওয়ান একটি এশিয়ান কান্ট্রি, ইস্ট এশিয়ান কান্ট্রি তাইওয়ান। তো রিসেন্টলি তাইওয়ানের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল। তো সেখানে লাই চিংতে সেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়লাভ করেছিল। লাই চিংতের আরেকটি নাম উইলিয়াম লাই। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে উইলিয়াম লাই কোন দেশের প্রেসিডেন্ট, যদি কোয়েশ্চেন আসে তাহলে তাইওয়ান হবে। ঠিক আছে, লাই চিংতের আরেকটি নাম উইলিয়াম লাই। তো উনি আজকে 20 মে, তো আজকে থেকে উনি এই প্রেসিডেন্ট হিসাবে কার্যকরী হবে, প্রেসিডেন্ট হিসাবে কাজ করবে তাইওয়ানের। ঠিক আছে, উনি তাইওয়ানের 8 নম্বর প্রেসিডেন্ট হয়েছেন, 8ম প্রেসিডেন্ট হয়েছেন তাইওয়ানের। তো ওনার আগে সাই ইংওয়েং ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। বর্তমান তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের নাম সিয়াও ভি খিম। আমি এখানে দু একটি পয়েন্ট দিয়ে দিয়েছি, যেহেতু তাইওয়ানের কথা বলা হয়েছে তাই এখানে দিয়ে দিয়েছি। সিয়াও ভি খিম উনি ভাইস প্রেসিডেন্ট তাইওয়ানের ক্যাপিটালের নাম তাইপেই এবং কারেন্সির নাম নিউ তাইওয়ান ডলার। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন এ লাই চিংতে। কোনো জায়গায় উইলিয়াম লাইও আসতে পারে, তাই আপনারা মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেওয়া আছে, হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইরান। তো
তো ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অপশন এ এব্রাহিম রাইজি, অপশন বি হোসেন আমির আবদুল্লাহিয়ান, অপশন সি মোহাম্মদ মখবের, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এই কোয়েশ্চেনটা এখানে দেওয়ার কারণ হলো এ হেলিকপ্টার ক্যারিং ইরানিয়ান প্রেসিডেন্ট এব্রাহিম রাইজি অ্যান্ড হিজ ফরেন মিনিস্টার হোসেন আমির আবদুল্লাহিয়ান ক্র্যাশড অন 19 মে। গত 19 মেতে ইরানের যে প্রেসিডেন্ট আছে এব্রাহিম রাইজি এবং হোসেন আমির আবদুল্লাহিয়ান, উনি ফরেন মিনিস্টার, তো দুজন আজারবাইজান থেকে ইরানে ফেরার সময় সেখানে হেলিকপ্টার দিয়ে ফেরার সময় সেখানে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল। তো সেখানে বৃহত্তর একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনাদের সঙ্গে, ঠিক আছে। তাই ওনারা এখনও হসপিটালে আছে। তাই আমি এখানে ইরানের বিষয়ে দিয়ে দিচ্ছি, কারণ নিউজও বর্তমানে চলছে যে ইরানের বিষয়ে, ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টারের বিষয়ে। তাই এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনে সেই কোয়েশ্চেনটি দেওয়ার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইব্রাহিম রাইজি উনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট। বর্তমান ইরানের ভাইস প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মখবের। ইরানের মধ্যে প্রাইম মিনিস্টার থাকে না, তো ইরানের ভাইস প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মখবের। ইরানের কারেন্সির নাম ইরানিয়ান রিয়াল এবং ইরানের ক্যাপিটালের নাম তেহরান। তো এখানে আনসার হবে ইরানের প্রেসিডেন্টের নাম এব্রাহিম রাইজি, ঠিক আছে। এখন আমরা যাই কোয়েশ্চেন অফ দ্য ডে। আজকের কোয়েশ্চেন অফ দ্য ডের মধ্যে প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে সারা ইরানি ইজ এ স্পোর্টস পারসন, সি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট। তো সারা ইরানি উনি একজন স্পোর্টস খেলোয়াড়, উনি কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি অ্যাথলেটিক্স, অপশন ডি রেসলিং। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া লোকেটেড। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোন জায়গায় স্থিত আছে? অপশন এ মুম্বাই, অপশন বি গুরগাঁও, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি হায়দ্রাবাদ। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে ফ্রম হুইচ ইয়ার ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার। তো প্রতি বছর ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে কত তারিখ থেকে পালন করা হয়েছিল? অপশন এ 1946, অপশন বি 1948, অপশন সি 1996, অপশন ডি 1998। তো এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা দিয়ে দেবেন। আশা করি আপনারা এই অ্যান্সারগুলো দিতে আপনাদের কোনো অসুবিধা হবে না। যাদের আনসার কারেক্ট হবে তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে আমি মেনশন করে দিয়ে দেবো। আপনারা এই কোয়েশ্চেন আনসারগুলো দেওয়ার খুবই চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে। আপনাদের মধ্যে অনেকজনই আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, তাই আপনাদেরকে বারবার বলছি যে কাইন্ডলি ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে গিয়ে পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি লাইকও করে দেবেন, শেয়ারও করে দেবেন। ধন্যবাদ।